زالت الجميع كساده صلوا عليه وعبده صلوا يا طول الصلاة عبد العالمين مصطفى مدلع رحمة للعالمين চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রেরণ করেছিলেন। এদের মধ্য থেকে আমার আপনার নবী ইয়া নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ছিল ভিন্ন জগতের নবী। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর ভিতরে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ওলি আল্লাহ প্রেরণ করেছেন। এদের মধ্য থেকে আমার আপনার মুর্শিদ জাওহর মহাকামেল বিশ্ব ওলি হলেন ভিন্ন জগতের ওলি। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হযরত আম্মাজান বললেন, বাবা এই দেশে আলেম ওলামা যথেষ্ট ছিল, আমি তাদের কাছে কিছুই না, আমি একটা দাওয়াত নিয়ে আসছি, এই দাওয়াতটা কারো কাছে নাই। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, সময় সংক্ষেপ। বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবিত প্রশংসা, সমস্ত প্রশংসার প্রশংসিত মালিক হলো তিনি আপনার আমার বিচারের দিনের মালিক। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বিচারের মালিক কে? আল্লাহ। আয়াতের মালিক কে? আল্লাহ। এই মাহফিলের মালিক কে? আল্লাহ। এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। প্রশংসা করব কার? আল্লাহ। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার প্রশংসিত হলো মালিক, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে, তার নাম হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। কেবলাজান হুজুর বলছেন, বাবা ওর নিঃশ্বাসে হর দমে আল্লাহকে অনুসরণ করবেন, আল্লাহকে আনুগত্য করবেন, রাসূলকে আনুগত্য করবেন, ওলিল আমরের আনুগত্য করবেন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আমাদের পরম শ্রদ্ধেয় হাসান ভাই এবং আমাদের বন্ধুরা আমার সাজ্জাদ ভাই, আপনাদের জেলা সভাপতি, বন্ধুরা আমার হিজবুল্লাহ ইমাম, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। হিজবুল্লাহ ইমামকে আপনারা আনুগত্য করতে পারবেন না। বন্ধুরা আমার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বলা হয়, রাইসুল মুফাসসিরিন বলা হয় মুমিনদের মা আয়েশা সিদ্দিকাকে, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন নবীর আপন চাচাতো ভাই। এই পৃথিবীর ভিতরে তার তাফসীরের উপরে কোনো তাফসীর চলে না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আতিউল্লাহ, আল্লাহকে আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলকে আনুগত্য করো। ওলিল আমরের ব্যাখ্যাতে তোমাদের পীরজাদা আলহাজ হযরত খাজা মুস্তাফা আমির ফয়সাল আমির ও আমির আমরি মিনকুম। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ওলিল আমরের ব্যাখ্যায় আল্লাহর ওলিদেরকে আনুগত্য করো এবং তোমার নেতাকে আনুগত্য করো। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার তোমাদের ওলিল আমরের ব্যাখ্যায় পীরজাদা আলহাজ হযরত খাজা আমি ফয়সাল মুজাদ্দিদি সাহেবকে আনুগত্য করো। তবে তাকে সরাসরি আনুগত্য করা যাবে না। আপনাদের গোপালগঞ্জ জেলার সভাপতি সত্যিও পরম সত্যিও আমাদের কাছে সাজ্জাদ ভাইকে আনুগত্য করতে হবে, আমাদের হাসান ভাইকে আনুগত্য করতে হবে। যদি সভাপতি মহোদয় যে হুকুম দেয় সেই হুকুম মানা ফরজ। কি বলে? আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, বন্ধুরা আমার রাসূলের হুকুম মানা ফরজ, আমিরের হুকুম মানা ফরজ, ওলিল আমরের আনুগত্য করা ফরজ। আমার কথা না কোরআনের কথা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা, রাইসুল মুফাসসিরিন বা আয়েশা সিদ্দিকার কথা। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আমরা হরিপুরি ইয়াবাইল মুজাদ্দিদি, মদিনার ইসলাম, কারবালার ইসলাম, হুসাইনি ইসলাম। নারায়ে তাকবীর, আমরা হরিপুরি ইয়াবাইল মুজাদ্দিদি, ইয়াবাইল মুজাদ্দিদি, জাকির মাটি তরিকা নকশবন্দি মুজাদ্দিদিয়া, কাশিয়ানি ইফতারি মাহফিল। নারায়ে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা
করতে হবে, রাসূলকে করতে হবে, আল্লাহর ওলিদেরকে করতে হবে এবং তোমার নেতাকে আনুগত্য করতে হবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, জেলা সভাপতি সাজ্জাদ ভাই এর মাধ্যমে যেটা জানায় এবং আমাদের যেই আপনাদের যেই কাশিয়ানী উপজেলা ইউনিয়ন পর্যায়ে যারা যে যেখানে আছেন যে হুকুম দেয় হুকুম মানা ফরজ, ঠিক কিনা? আপনারা যদি চিন্তা করেন যে হাসান ভাইরে বাদ দিয়ে সাজ্জাদ ভাইরে বাদ দিয়ে, বুঝতে পারছেন, কাশিয়ানী সহযোগী সংগঠন বাদ দিয়ে আপনি হেজবুল্লাহ ইমামের কাছে যা দোয়া পাবেন জীবনে পাবেন না। বন্ধুরে আমার, যদি চিন্তা করেন যে রাসূল বাদ দিয়ে আল্লাহরে পাবেন, পাওয়া সম্ভব না, ঠিক কিনা? বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ পাক বলেছেন যে ওসিলা ব্যতীত মহান কোনো কিছু পাওয়া সম্ভব না। আমরা দুনিয়াতে এসেছি ওসিলা দরকার আছে না? আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওসিলা। চিন্তা করেন না সুবহানাল্লাহ। আর ওসিলার মাধ্যম দিয়েই আল্লাহকে পাওয়া যায়। অফি আনফুসিকুম ওয়া আফলা তুবসিরুন। চিন্তা করেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রাস্তা চারটা, কয়টা রাস্তা? একটা রাস্তার নাম হলো শরিয়াত, হাকিকত, তরিকত, মারফত। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। হুজুর কাবলাদান বলছেন ইলমে বাতিন নেহি যারা হাসরে সে অন্ধ হয়, ইশকে খোদা নেহি যারা দোজখেতে সেই হয়। ইশকাতুল মাসাবির কিতাব পড়ে দেখেন, যে শরিয়াত করে সে হলো ফাসিক, আর যে মারফত করে সে হলো কাফের। আর যে শরিয়াত করে মারফত করে সে হলো আশিক। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বিদ্যা হলো দুইটা, শরিয়াত এবং মারফত করা উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য হুজুর কাবলাদান বলছেন যে জাগ্রত করার নহেরে মরণ, শত শত মুর্দাদের মাটির উপরে এর চেয়ে অধিক ভালো যদিও কবর। জাগ্রত করার নহেরে মরণ, যে কোরআন জাগাছে তার মরণ নাই, ঠিক কিনা? আছে কিন্তু সে না মরেও মরা, ঠিক কিনা? পীরের কাছে মুরিদ হওয়া হলো মরা। তার মানে একটা মৃত ব্যক্তি নিজে জানাজা করতে পারে না, ঠিক কিনা? তো কর্তৃপক্ষ পরিবার জানাজা করে, ঠিক কিনা? আমরা যারা পীরের কাছে মুরিদ হয়েছি, বায়াত গ্রহণ করেছি, মুসলিম শরীফের কিতাবুল ইমারতের একটা হাদিসের মধ্যে আসছে যে মাতা মাইতান জাহিলাতি, যারা বায়াত হয় নাই তাদের মৃত্যুটা হয় যেন জাহিলাতি। চিল্লা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, রাস্তা হলো চারটা। আমরা যারা বায়াত মানি না, কোরআন কারীমে সূরা ফাতিহার বাকারার সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক বলেছে ওয়া কুনু মাস-সাদিকিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আনআমতা আলাইহিম